নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম পপস কিচেনে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন শর্মা। তো শুরু করা যাক রান্না। প্রথমে আটা নিয়ে নিলাম, আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। তারপরে ইস্ট দিয়ে দিলাম, দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 প্যাকেট। এবং আমি ইস্টের থেকে ডিস্টেন্সে রাখবো নুনটা, কারণ নুন আর ইস্ট মিশে গেলে নাকি ইস্টে কাজ করে না। তো ডিস্টেন্সে রাখলাম একটু ইস্ট থেকে। এবং চিনি দিয়ে দেবো 2 চা চামচ। এখন একটু হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব আটাটা। এখন তেল দিয়ে দেব, বেশি মাখা যাবে না, বেশি টাইট করে মাখলে আটাটা ফুলতে যাবে না। তো আমার আটা মাখা হয়ে গিয়েছে, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা গরম জায়গায়। এ ফাঁকে এখন মাংসটা ম্যারিনেট করে দেবো। প্রথমে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, একটু টক দই। আপনারা চেষ্টা করবেন টক দই দেওয়ার, এটা আমার ঘরে তৈরি টক দই দিলে শর্মা ভালো লাগে। মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর একটু নুন। এবার আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখন এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি 15 মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে ইনস্ট্যান্ট বানাতে পারেন, বাট ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এখন মেয়োনিজ বানিয়ে নেবো। কয়েক রসুন এবং ডিম ভেজে দিয়েছিলাম, গোলমরিচ, শুকনো লঙ্কা, গুঁড়ো দুধ, চিনি 2 চা চামচ, নুনও দিয়েছিলাম এবং তেল দিয়ে দিয়েছি একটু খাবার রান্নার তেল, লেবুর রস দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। শর্মা দেওয়ার জন্য শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে নিয়েছি। এখন সেই আটাটা গুলে নিচ্ছি। সেটা খুব সুন্দর ফুলেছিল, যেটা আমার দেখার মনে ছিল না। তখন ভেজে নেব, রুটিটা ভেজে নেব। এবং রুটিটাতে মেয়োনিজ দিয়ে ভালো করে চারপাশে মিশিয়ে নেব। এবং মেশানো হয়ে গেলে সেই চিকেনটা দিয়ে দেব। তখন চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ভালো করে সাজিয়ে দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং সেই মরিচ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটা টুথপিকের সাহায্যে শর্মা করে দেবো। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। আমি টুথপিকের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমার শর্মা হয়ে গিয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।